ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপারস লিটল ওয়ার্ল্ড। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। সুন্দর দুর্দান্ত একটা রেসিপি, মাছের কি মাছ না কই মাছের তেল কই বানিয়েছি। চলুন রেসিপিটি দেখে নিই। জ্যান্ত মাছ বেশ কয়েকদিন ধরে বাড়িতে এনে রাখা ছিল, জলের মধ্যে ছিল। তো আজকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার মাছের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব। তারপরে মশলা যা যা লাগছে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, চিনি, ফোড়নের জন্য একটু কালো জিরে আর শুকনো লঙ্কা। পেঁয়াজটাকে পেস্ট বানিয়ে নেব, পুরো পাতলা পেস্ট একটা। টমেটোটাকেও একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি, মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। সবকটা উপকরণ রেডি করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াই চাপিয়ে দিয়েছি, ওতে সর্ষের তেল বেশ অনেকটা দিয়ে দিলাম। মাছগুলো ভেজে নেব। এবার তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব গরম তেলের মধ্যে। খুব অল্প সময়ে মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। ভালো করে এপিট ওপিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, একটু উল্টে পাল্টে নিতে হবে। হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে। তারপরে মাছগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এক রাউন্ডে মাছ ভাজা কমপ্লিট হবে না, দুটো রাউন্ড কিন্তু আমার লাগবে। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। সেকেন্ড রাউন্ডে মাছগুলো আবার তেলের মধ্যে ছেড়ে দেব, ভাজা হবে আবারও। কই মাছ খেতে আপনারা কারা কারা ভালোবাসেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। সেকেন্ড রাউন্ডের মাছও আমার ভাজা হয়ে গেছে। এবার তেলটা সামান্য কমিয়ে নেব। এবার চিনিটা দিয়ে দিলাম কালারের জন্য। কালারটা খুব সুন্দর হয়, একটা বুদবুদি আসবে। তারপরে শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলা দেব। এরপরেই হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দেব, আর জিরে গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো। বাস, মশলা লাগছে এটুকুই। মশলা কিন্তু আর কিছুই লাগবে না। খুবই অল্প সময় আর খুব সহজেই কিন্তু এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আদা রসুন কিন্তু লাগছে না, লক্ষ্য করেছেন তো আপনারা? আদা রসুন ছাড়াও এই রেসিপিটি বানানো যেতে পারে। পার্সোনালি আমার খুব ভালো লাগে এরকম বানালে, আর আমার বাড়ির সকলের খেতেও খুবই সুন্দর লাগে। আপনারাও কিন্তু একবার ট্রাই করবেন অবশ্যই। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। মশলা থেকে যখন হালকা তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝবেন যে মশলা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর। এবার আমি সামান্য জল এড করব। এই গ্লাসে মেজারমেন্ট করে আমি 1.5 গ্লাস মতো জল এড করছি। আপনারা এর পরিবর্তে চাইলেন আরও বেশিও একটু অ্যাড করতে পারেন জল, আবার কমও অ্যাড করতে পারেন। জলটা বেশ ভালো ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। ওই 5 মিনিট মতো একটু ফুটতে থাকবে। এরপরে একটু অ্যাড করে দেব ধনেপাতা কুচি। কই মাছের এই তেল কই রেসিপি কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে সার্ভ করে নেব। কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। প্রত্যেকটা মাছ কিন্তু ভাঙেনি, সবকটাই গোটা রয়েছে। আজকের এই রেসিপি তেল কইয়ের আপনাদের কী রকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।